এক একটা দেশে লিমিট ওভার হয়ে যাচ্ছে জনসংখ্যা, তারা পাবন্দি লাগাচ্ছে, জেনারেশনের উপরে পাবন্দি লাগাচ্ছে। দুটোর বেশি নেওয়া যাবে না, কোনো দেশে একটার বেশি নেওয়া যাবে না। কেন? জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার বিবেচনা করে দেখুন তো, জনসংখ্যায় আমরা বৃদ্ধি হচ্ছি, আমরা কি মানুষ হচ্ছি? জনসংখ্যা বৃদ্ধি হলাম, কিন্তু মানুষ হিসাবে যখন গিনতি হচ্ছি তখন সংখ্যায় বড় কম। তাকিয়ে দেখুন, আজকের কিছু মানুষের দাবি দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছে। আমি জানি না এমন মানুষ এদিকে আছে কিনা, অন্য অন্য সাইটে যাই দেখি, তারা বলে যে দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম শেষ করছে। না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম শেষ করছে না। আজকের সনাতন ধর্ম শেষের পর্যায়ে দাঁড়িয়েছে। সেই সনাতন ধর্মকে দীনকৃষ্ণ ঠাকুর বিশ্ব দরবারের মাঝখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। প্রেম সে বলুন। আজকে দেখুন, কিছু মানুষের দাবি দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে নষ্ট করছে। তাহলে যারা আমার প্রতিবাদ করছে তার মানে তারা সনাতন ধর্ম রক্ষা করছে, তাই তো? তারা সনাতন ধর্ম রক্ষা করছে আর আমি সনাতন ধর্ম নষ্ট করছি। এবার বলুন তো, পেপার দেখেন, টিভি দেখেন, এই কদিন আগেকার কথা বলছি, বেশি দিন নয়। সরস্বতী পূজা করা লাগলো প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গিয়ে। সরস্বতী পূজা করা লাগছে প্রশাসন দাঁড় করিয়ে। এবার বলুন তো, আপনাদের এই এরিয়ায় যারা পোস্টার মারল দীনকৃষ্ণ ঠাকুর আসছে কীর্তন শুনতে যাবেন না, তারা একটা পোস্টার কেন মারল না? যে এখানে সরস্বতী ঠাকুরের অপমান করা হয়েছে, এর প্রতিবাদ আমরা করি। তাদের মুখগুলো কোথায় ভাই আজকের? যেখানে দুর্গা ঠাকুরের নাম করে পূজা প্যান্ডেলে মা দুর্গার মাথাগুলো কেটে দেওয়া হলো, তারা আমার বেলা গালাগালি করছে, আমার বেলা পোস্টার ছাপাচ্ছে। কিন্তু যেখানে সত্যি সত্যি সনাতন ধর্মের অপমান হচ্ছে, অবমাননা হচ্ছে, তারা কথা বলছে না। কেন বলছে না? জানে ওখানে যদি কথা বলি, যাদের বিরুদ্ধে কথাটা বলবো ওই শক্তিটা অনেক বড় শক্তি। কালকের ডেটে যদি আমি বাড়ির থেকে বেরোতে না পারি। সনাতন ধর্মের প্রসঙ্গ যখন উঠল, একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। আজকের ডেটে দাঁড়িয়ে এমন কোন গ্রাম দেখাতে পারবেন না বা এমন কোন বাড়ি দেখাতে পারবেন না যে পরিবারে গলায় তুলসীর মালা নেই। এখানে যারা শুনতে এসছেন গলায় হাত দিয়ে চেক করে দেখুন, যতগুলো মানুষ এসছেন দেখা যাবে 25টা কি 30টা লোকের গলায় মালা নেই, বাকি সব। এবার জিজ্ঞাসা করুন মালা নিয়েছেন কেন? কোনো উত্তর নেই। সকলে নেয় তাই আমি নিই, ওরা বলেছে তাই আমি নিয়েছি। ওরা যদি বলে দাদা দামি বিষ মার্কেটে নতুন এসেছে, খাও, খেলে মরবে, তুমি খাবে? খাবে কি? বিষের বেলা খাবে না, মালার বেলা নিচ্ছ কেন? কি এ মালা? কি মালা হলো? এই দেখো গোপালের মা, জায়গা পাচ্ছ না, ঘুরে বসতে দিয়েছে, লাইট মারছ কেন মুখের দিকে? হ্যাঁ, বলে একটু কমাও। মায়েরা মন দিয়ে শুনবেন কথাগুলো, শোনার দরকার। যে সনাতন ধর্ম নষ্ট করছে কে? দীনকৃষ্ণ ঠাকুর নাকি তাকে যারা ভালোবাসে তারা, নাকি আর কেউ? বিচার করবেন কথাগুলো। এ মালা কি? মালা কোনো ধর্ম নয়। ধর্ম কি? ধর্ম হলো শাশ্বত। আপনি বলছেন তুলসীর মালা সনাতন ধর্মের লক্ষণ, গলায় যদি মালা আমার না থাকে, তুলসীর মালা না থাকে,
তাহলে আমরা বলবো কি করে যে আমি সনাতনী বা আমি হিন্দু? এবার বলুন তো ভাই, নিজেকে প্রশ্ন করবেন, হিন্দু ধর্মের 33 করোড় দেবী দেবতার ভিতরে কাউকে দেখাতে পারবেন কারোর গলায় তুলসীর মালা আছে? দেখাতে পারবেন না। যে ধর্মের মানুষ দেবতাদের উপাসনা করছে সেই দেবতাদের গলায় কিন্তু মালা নেই। তাহলে আপনার আর আমার গলায় এই মালা কে পরিয়ে দিয়েছে? একটা সম্প্রদায়, একটা দল, একটা গোষ্ঠী। এরা কারা? এরা একটা দল, এরা সনাতন ধর্মের মানুষ নয়। আচ্ছা, এরকম করব না পালা কীর্তন করব? এরকম কারণ আসার পরে অনেকে বলেছে বাবা, অনেকে পোস্টার মেরেছে, তো তা আমি ওদের বলেছি তোরা লক্ষ্য করবি যারা পোস্টার মেরেছে ওরা লুকিয়ে লুকিয়ে শুনবে, স্টেজে দাঁড়িয়ে আমি পোস্টার লাগাবো ওদের, ওরা জবাব দেবে যে সনাতন ধর্ম নষ্ট করছে কে। আজকে তাকিয়ে দেখুন, যারা বলছে মালা নাও, মালা না নিলে তোমার হাতের জল শুদ্ধি হবে না। ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলো। মালা নাও, মালা না নিলে তোমার হাতে কোনো সাধু বৈষ্ণব খাবে না। ভাই, পৃথিবীতে কে বড়? সাধু বৈষ্ণব ব্রাহ্মণ জাতপাত বড়, নাকি তোমার যে পৃথিবীতে এনেছে তোমার জন্মদায়িনী মা, জন্মদাতা পিতা, তারা বড়? যেদিন তোমার মুখে খাবার উঠেছিল, একটু বড় হয়েছিলে, ওই খাবার ঘুরিয়ে যেদিন তুমি তোমার বাবার মুখে দিয়েছিলে। খেয়াল করবে কথাগুলো। বাড়িতে ছোট্ট বাচ্চা যদি থাকে তাদের খাবার দেবেন, দেখবেন অনেক বাচ্চা আছে খাবার নিয়ে আগে গুরুজনদের মুখে দিয়ে দেয়। ছোট্ট বাচ্চা খেতে দিয়েছেন, সে খায়, তবু বাবা মার মুখে দেয়। বলুন তো, যে বাচ্চাটা খাবার ঘুরিয়ে বাবা মার মুখে দিচ্ছে ওই বাবা মা আনন্দ পায় না কষ্ট পায়? সে লোকের কাছে বলে না, এই দেখ আমার এইটুকু নাতি, এইটুকু ছেলে, ওর খাবার দিলে আমাকে না দিয়েও খায় না। মানে যে মানুষটা জন্ম দিয়েছে তার ছোট্ট বাচ্চাটা ঘুরিয়ে তার মুখে খাবার দিচ্ছে বলে ও আনন্দ পায়, কষ্ট পায় না। ওই বাবা মা কখনো বলে যে এই তুই গলায় মালা নে তবে তোর হাতে খাবো, না হলে খাবো না? এ কথা কিন্তু একবার বলে না। তাহলে মালা না নিলেও, না থাকলেও, জ্ঞান বিবেচনা না থাকলেও, ছোট্ট বাচ্চা যদি খাবার ঘুরিয়ে বাবা মার মুখে খাবার দেয়, যেমনি জন্মদাতা পিতামাতা খুশি হয়, কাকা ঠাকুরদা জ্যাঠামশাই পিসেমশাই খুশি হয়, তেমনি যদি আমরা আমাদের খাবারটা সেই ঈশ্বরকে উৎসর্গ করি, বলুন গলা মালা থাকুক বা না থাকুক, ঈশ্বর খাবেন কি খাবেন না? এটা বিচার করবেন। বোঝা লাগবে যে সত্য কোনটা আর মিথ্যে কোনটা। অনেকে পাবন্দি লাগায় ওর কীর্তন শুনবেন না, কেন বলে? কারণ আমার কীর্তন শুনলে 100% আপনার মনে প্রশ্ন আসবে, আর প্রশ্ন যখন আসবে তখন আপনি প্রশ্ন করা শিখবেন, প্রশ্ন করার ক্ষমতাটা আপনার ভিতরে জন্মাবে। মূর্খ হলে ভক্ত হওয়া যায়। ভক্ত হওয়ার জন্যে কোনো সার্টিফিকেট, কোনো আইডেন্টিটি লাগে না, কোনো রকম পড়াশুনো লাগে না। চোখ বন্ধ করো, মালা নাও, ফোঁটা নাও, ভক্ত হয়ে যাও। কিন্তু প্রশ্ন করতে গেলে শিক্ষিত হওয়া লাগে, পড়াশুনো করা লাগে। অনেকে বলে ও নাস্তিক, যে কেউ নাস্তিক হতে পারে না। নাস্তিক হতে গেলে আপনার কোয়ালিফিকেশন থাকা দরকার, কোয়ালিফাইড হওয়ার দরকার, পড়াশুনো থাকার দরকার, তবে গিয়ে আপনি নাস্তিক হতে পারবেন, না হলে হতে পারবেন না। যারা বলছে গলায় মালা না থাকলে, কপালে তিলক না থাকলে আপনার হাতের জল শুদ্ধি হবে না, সত্যি সত্যি নিজেকে কখনো চেক করেছেন যে মালা নেই বলে আমার হাতের জল শুদ্ধ কিনা, শুদ্ধি কিনা? মালা আছে বলে আমার হাতের জল দাম আছে কিনা কখনো আমরা পরীক্ষা করিনি। কিন্তু ওরা বলে, আমরা শুনি, কখনো বিবেচনা
করি না। ওরা আমাদের দেশে এলো, আমাদেরকে বলল চোখ বন্ধ করো, ভক্তি করো আর বিশ্বাস করো। এই ভারতবর্ষ সোনার ভারতবর্ষ ছিল, জ্ঞানপীঠ ভারতবর্ষ ছিল, বিশ্বগুরু ভারতবর্ষ ছিল। কখন? যখন ওরা এদেশে ছিল না, অন্ধভক্তি এদেশে ছিল না। ওরা এদেশে এলো, অন্ধভক্তি আনলো, এনে বলল চোখ বন্ধ করে বিশ্বাস করো। আমরা জ্ঞান ছেড়ে দিয়ে, চেতনা চৈতন্য বৈরাগ্য ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করলাম। তখন ছিল আমাদের কাছে সোনা দানা, টাকা পয়সা, জমি। যেদিন আমরা চোখ খুললাম, দেখলাম যারা বলেছিল চোখ বন্ধ করো আর বিশ্বাস করো, তোমরা ঈশ্বর পাবে, আমরা চোখ বন্ধ করে ওদের উপরে বিশ্বাস করলাম। ওরা যা বললো আমরা তাই করলাম। যেদিন আমরা চোখ খুললাম, দেখলাম আমাদের সোনা দানা, টাকা কড়ি, জায়গা জমি সব ওদের কাছে। আর ওদের চোখ বন্ধ করা অন্ধ ভক্তি শুধু আমাদের কাছে। আমাদের কাছে ভক্তি ছাড়া আর কিচ্ছু নেই। সত্যি কি দীক্ষা নিলে তবে ভগবান খুশি হবে? সত্যি কি ভগবানকে খুশি করতে গেলে, নিজেকে সমৃদ্ধবান করতে গেলে মালা নেওয়া লাগবে? সত্যি কি ভগবানের কাছে যেতে গেলে গুরু আশ্রয়ী হওয়ার দরকার? সেই দিনের কথা আজকের আমরা চর্চা করছি কীর্তনের মাধ্যমে। মানুষের জন্ম যখন হয়, একটা শিশুর জন্ম যখন হয়, শুরু হলো তার সকাল। সে যখন আস্তে আস্তে বড় হয়, তেমনি দিন যেমন আস্তে আস্তে পূব দিক থেকে পশ্চিম ঢলে, ছোট্ট শিশু থেকে কিশোর, কৈশোর, যৌবন, বৃদ্ধ অবস্থায় পতিত হয়। পদকর্তা এই দিনের কথা বলছেন না যে প্রতিদিন সূর্য ওঠে আর প্রতিদিন সূর্য ডোবে। পদকর্তা বলছেন চেয়ে দেখো, তোমার জীবন সূর্য উদিত হয়েছে, আর তোমার যে বয়স, এই বয়সটা হলো বিকাল বা কারোর দুপুর বা কারোর সন্ধ্যাকাল। এখন আর অপেক্ষা বা উপেক্ষা করো না। যদি বাকি কাজ থাকে তো তোমরা সেরে নাও, কারণ খুব তাড়াতাড়ি মৃত্যু নামক সন্ধ্যা আমাদের জীবনে এগিয়ে আসবে। তাই সেই মৃত্যু নামক সন্ধ্যাটা যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা এসেছো আর তোমরা যাচ্ছ, এই মিলন সান্ধ্যকালীন তিথিটা তোমরা উপলব্ধি করো। তাই আজকের এই পদ বেলা গেল। একাধারে নদিয়া নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দাদা নিত্যানন্দ আর গৌর সুন্দর তারা ডাক দিচ্ছেন যে এসো, বেলা গেল। আর বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পাল জড় করো সুদাম, শান দাও সিংহায়, সঘনে বিষম খাই, পাছে ডাকে মায়। এবার সন্ধ্যা হয়ে এলো শ্রীদাম, ভাই রে আর বেলা নাই। গোধনগুলো এবার একত্রিত করে চলো আমরা স্বগৃহে ফিরে যাই। বাবা এক্সট্রা নোট লাগাতে হবে, তোমার নোট কম লাগানো হচ্ছে। ভগবানের ডাকে শ্রীদাম, ভালো করে খেয়াল করবেন, দাম, বসুদাম, সুদামা, বহু
সখা ছিলেন, কারোর নাম নিলেন না, নাম নিলেন কার? শ্রীদাম। এই শ্রীদাম কে? শ্রীদাম আমরা আর কেউ নই, প্রত্যেকটা জীব, আদি কীট পতঙ্গ। শ্রী শব্দের অর্থ সুন্দর, আর দাম শব্দের অর্থ এক অর্থ, আর কিচ্ছু বলবে না, ওকে আর কিচ্ছু বলবে না। দাম শব্দের অর্থ একত্র, একত্রিত। আমরা যে একত্রিত এখানে এসেছি, পার্টিকুলার একজনকে তিনি ডাকলেন না, প্রত্যেককে ডাকলেন যে তোমরা এসো। ভগবান লীলার মাধ্যমে সখাদের বলছেন মায়ের কাছে ফিরে চলো। আর পদকর্তা পদের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন অনেক বাঁচা বেঁচেছো, এবার মৃত্যুর কাছে ফিরে চলো। একদিকে মা, মো শব্দে মা, আবার মো শব্দে মৃত্যুরও প্রথম অক্ষর ম। তাই বললেন আর বেলা নাই, চেয়ে দেখো জীব, কারোর বা 40, কারোর বা 50, 60, 70, 80 হয়ে গেল। নিজেকে প্রশ্ন করো এই বয়সটা কেমন করে গেল। প্রত্যেকেই বলবে এই বয়সটা কিভাবে গেল আমরা জানি না, কিভাবে গেল আমরা বুঝি না, বুঝি না, বুঝি না। ঢলতে ঢলতে জীব যেদিন মৃত্যুর কাছে পৌঁছে যাবে। মানুষ কাঁদে কেন? মৃত্যুর সময় যন্ত্রণা হয়, ছটফট হয়, দুঃখ ব্যথা হয়, তাই কাঁদে না। মৃত্যু তো মিলন তিথি, অনুভব একটা হবে, কিন্তু কাঁদে কেন? কাঁদার কারণ হলো যে হে প্রভু, তুমি তো জীবনের এতগুলো বছর আমায় দিয়েছ, আমি পেয়েছি, কিন্তু আমি বুঝিনি, উপলব্ধি করিনি এই বছরগুলো তুমি আমায় দিয়েছ তো কেন দিয়েছ, আমি অনুভব করিনি। আজকের যখন জীবন বেলার অন্তিম কালে এসে দাঁড়িয়েছি, হে নাথ আমার, আমি দেখছি আমার অনেক কাজ বাকি। এখন আমি কাঁদছি আমার কাজের জন্যে নয় ঠাকুর, জীবন পেলাম কিন্তু জীবনে আমি কিছু করতে পারলাম না। আমাদের শিক্ষা নেওয়ার দরকার ঠিক এই জায়গায় থেকে। সংসারে ঝগড়া করে কোনো মানুষ তীর্থে চলে যায়, বাবাজি হয়ে যায়, কোনো মানুষ আবার আত্মীয় বন্ধু বান্ধবের বাড়িতে চলে যায়, কোনো মানুষ ঝগড়াঝাটি রাগারাগি করে মাঠের মাঝখানে চলে যায়, কেউ 2-10 দিন লুকিয়ে থাকে, কেউ আবার বিষ খায়, রেলে মাথা দেয়, কেউ গলায় দড়ি দেয়। কিন্তু করা উচিত কি? যতবার জীবনে বড় বড় সমস্যা আসবে, দুঃখ যন্ত্রণা ব্যথা আসবে, আত্মীয়রা আঘাত দেবে, কোথাও না গিয়ে চলে যাবেন সোজা শ্মশানে, গিয়ে বসুন। যদি সনাতনী হন চলে যান শ্মশান, যদি মুসলমান হন, ইসলাম ধর্মের মানুষ হন, চলে যান গির্জায়, যদি খ্রিস্টান হন তাহলে চলে যান সমাধিস্থলে, যেখানে মানুষকে মাটি দেওয়া হয়। গিয়ে বসে থাকুন, দেখুন যে মানুষটা জ্বলছে তার দিকে তাকিয়ে অনুভব করুন, সে এসেছে, অনেক কিছু করেছে, আজকে জ্বলছে, কিছুক্ষণ পরে তার অস্তিত্বটা থাকবে না। তেমনি মানব জীবন আমি পেয়েছি, আর কিছুদিন পরে আমারও এই দশা হবে। খুঁজে বের করুন যে কেন এই জন্মটা পেলাম। 3টা প্রশ্ন নিজেকে করবে,
তাহলে আপনার দ্বারা কখনো কোনো অন্যায় অপরাধ কাজ হবে না। মায়েরা, বাবারা, ছোট ছোট ভাইরা, সমবয়স্ক বন্ধু বান্ধবীরা, একটু মন দিয়ে শুনবে। তিনটা জিনিস প্রশ্ন নিজেকে করা লাগবে। প্রথম প্রশ্ন, আমি ছিলাম কোথায়? এখানে এসেছি কেন? আর এখান থেকে যাব তো আমরা কোথায় যাব? আজকে তাকিয়ে দেখুন, চতুর্দিকে জনসংখ্যা বাড়ছে, কোটি কোটি। কোনটা সত্য আর কোনটা মিথ্যা? আজকের যে লীলা আমরা আস্বাদন করব, লীলার নাম হলো গোবর্ধন ডাকু। কি মায়েরা, আমার আওয়াজটা শোনা যাচ্ছে তো পরিষ্কার? আজকের এই সান্ধ্যকালীন সময়ে যে লীলা আমরা আস্বাদন করব, লীলার নাম হচ্ছে গোবর্ধন ডাকু। মায়ের একটু বলুন তো, লীলার নাম কি? গোবর্ধন। বাংলা ভাষা এত সহজ ভাষা নয়। ধন, ধন মানে সম্পদ, সমৃদ্ধি, যশস্বী। আর যদি ধয় ওকারটা তুলে দাও, অন্য ডেফিনেশন চেঞ্জ হয়ে যাবে। একটা আ, একটা উ, একটা হসন্ত, একটা খণ্ডত্ব সরিয়ে দিন, একই শব্দ থাকবে, কিন্তু অর্থ তার পরিবর্তন হয়ে যাবে। এ আহামরি বাংলা ভাষা, এ আমার মাতৃভাষা। এত সহজ নয়। তাহলে ডাকাতের নাম হচ্ছে গোবর্ধন। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে জয়পুর, যাকে বর্তমান রাজস্থানের এখতিয়ারে আসছে, রাজস্থানের আন্ডারে আসছে জয়পুর। ডাকাত, খুব বড় ডাকাত, অনেকগুলো দলবল ছিল, 40-42 জন। তাদেরকে নিয়ে ডাকাতি করতো। কোথায়? ছোটখাটো বাড়ি ডাকাতি করতো না, গরিব লোক বাড়িতে ডাকাতি করতো না, ধনী ধনী মানুষ আর যারা বড় লোক, যারা কোটিপতি, যারা রাজা জমিদার, তাদের বাড়িতেই ডাকাতিগুলো এরা করত। ওর সর্বনাশ। অসুবিধা হলো মা কোন জায়গায়? দেখবেন, আপনি একটা বিয়ে বাড়ি করবেন বা একটা সমাজ বাড়ি করবেন, কাটাকুটির সময় লোক পাবেন, দাওয়া থাওয়া করার জন্যে লোক পাবেন, কিন্তু থালা বাসন ধোয়াধুয়ির সময় লোকটা আপনি পাবেন না। তেমনি ব্যবসা একসঙ্গে করুন, দলবল চুরি ডাকাতি একসঙ্গে করুন, অসুবিধা হবে কোন জায়গায়? যখন ভাগ হবে। অনেকে আমায় বলে যে বাবা, আপনি আসরে দাঁড়িয়ে চোর ডাকাতের লীলাগুলো করেন কেন? এখন তো আর ডাকাত নেই। এখন ডাকাত আছে কি? তবু আপনি ডাকাতদের লীলা কেন করেন? আমি বলি, শোন, কে বলেছে ডাকাত নেই? ডাকাত আছে। তখন অস্ত্র ডাকাত রাত্রে বেলায়, এখন ডাকাতি হয় দিনের বেলায়। তখন ডাকাত আসতো হেঁকে হেঁকে, ডেকে ডেকে, রে 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 রে। সত্যি বলছি, মিথ্যে কথা বলছি না। যার বাড়ি ডাকাতি হবে তার বাড়ি 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস আগে চিঠি পাঠিয়ে দিত, তোর বাড়ি যাচ্ছি, মালকড়ি গুছিয়ে রাখিস, পেলে বাঁচবি, না পেলে কেল্লা খতম। তাহলে চিন্তা করুন, সেই ডাকাত, ও ডাকাত আর নেই। এখন ডাকাতি হচ্ছে দিনের বেলায়। ডাকাতি লাঠি সোটা নিয়ে হয় না, ডাকাতি হয় কাগজ কলমে। কি ডাকাত চিনতে পারছেন তো? আর আমি ওদের বলছি না, আমি আমাদের বলছি। এই এই যে টিমটা দেখছেন আমার কাছে, এটা ডাকাতের টিম। হ্যাঁ, সত্যি বলছি। রেট কমাচ্ছি না, বাড়াচ্ছি, তবু নিয়ে আসছে। দোষ আমাদের নয়। 3 ঘন্টায় এতগুলো টাকা, এতগুলো ডাকাতি, ভাবা যায়? অসুবিধে কোন জায়গায়? আপনারা তো দিয়ে দিলে। অসুবিধে হচ্ছে ভাগের সময়। যখন খুলিকে দিচ্ছি, ও বলছে বাবা অতগুলো তুমি নিলে, এই কটা আমার। কর্তালি বলছে বাবা অতগুলো তুমি দিলে, এই টাকা আমার। বলুন, দল থাকবে না দল ভেঙে যাবে? ওই যে ডাকাত সর্দার গোবর্ধন, এতদিন ঠিক চলছিল, যখন বড় বড় ডাকাতি হচ্ছে, ব্যাস দল ভাঙা শুরু হলো। ডাকাতির
ওই পদের নিচে যারা বসে আছে লেটেল মারোয়া লোকগুলো, তারা বললে ভাগ হবে সমান সমান। ডাকাতি তো আমরা সবাই মিলে করছি, তুমি একলা বেশি নেবে কেন? কিন্তু ডাকাত সর্দার বলে দিলে ভাগ সমান সমান হবে না। তোরা তো ডাকাতি করতে যাস, কিন্তু তার আগে লাইন ঘাট গোয়েন্দা আমার দেখা লাগে। কোন রাস্তায় দিয়ে যাব, পালাতে হবে কোন রাস্তা দিয়ে, সব দিক টিক দেখে নিয়ে তবে আমার ডাকাতিটা করা লাগে। এর জন্য আমার ভাগ বেশি থাকবে। এক দলেরা বলছে সমান ভাগ হবে, কিন্তু গোবর্ধন বলছে ভাগ আমার বেশি থাকবে আর তোদের কম। ব্যাস দল ভেঙে গেল। গোবর্ধন বলে যা আমি একা একা ডাকাতি করব। চলেছে, দল ভেঙে গেছে। গোবর্ধন একা একা ডাকাতি করতে যাচ্ছে। রাজস্থানের রাজা রাজবাড়িতে ডাকাতি করতে যাচ্ছে। এবার বলুন মায়েরা, যারা ডাকাতি করতে যায় তারা কোন ঠাকুরের নাম নেয়? কার্তিক ঠাকুর, কালী। তাহলে ডাকাতরা যদি কালীর নাম নেয়, তা আজকের কালী পূজাটা গ্রামে গ্রামে এত বড় করে হচ্ছে কেন? এ ঠাকুরটা কাদের ঠাকুর? আমি বলিনি, কিন্তু আপনারা বলেছেন এটা ডাকাতদের ঠাকুর। তাহলে আজকের গ্রামে গঞ্জে পাড়ার মোড়ে চাঁদা তুলে কালী ঠাকুরটা কেন পুজো হচ্ছে ভাই? ডাকাত কি বলে বলে যাচ্ছে? মা গো, ওমা আমায় রক্ষা করো। ওমা কালী তোর চরণে এই বিনতি করি। 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 যা পাবো মা দিয়ে দেব, যা পাবো মা, মা 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 গো, যা পাবো মা দিয়ে দেব, কিছু নাহি আমি লব। যা পাবো মা দিয়ে দেব, কিছু নাহি আমি লব। মাগো যা পাবো মা দিয়ে দেব। মা ও গো মা গো, ও গো মা মা মা, যা পাবো মা দিয়ে দেব, আমার কিছু নাহি লাভ। ও যা পাবো মা দিয়ে দেব, আমি কিছু নাহি লব। আর যা পাবো মা দিয়ে দেব, আমি কিছু নাহি লাভ। শুধু তোর চরণে রব, শুধু তোর চরণে রব পড়ে মা 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 গো, ও গো মা, ও মা কালী, ও মা কালী, এই বিনতি করি খালি। ও মা কালী, ও মা কালী, ও মা কালী, ও মা কালী, ও মা মা কালী মা। এতদিন দল নিয়ে গেছে, এবার আজকের একা একা যাচ্ছে ডাকাতি করতে। ব্যাস অন্ধকার, নিষ্মিষ অন্ধকার। রাজবাড়িতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে।
আর এবারটা করছে কি, আস্তে আস্তে পা টিপে টিপে যাচ্ছে। কেন? ডাকাত আজকের চোর হয়ে গেছে। একসঙ্গে অনেকে থাকলে চেল্লামিল্লি হয়, কিন্তু যদি একা পড়ে যায় তখন কিন্তু আর চেল্লামিল্লি হবে না, জব্দ হয়ে যায়, লোক চুপ হয়ে যায়। এ ডাকাত আজকে চুপ হয়ে গেছে, মুখে কোনো পা টিপে 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 যাচ্ছে। দেখবেন অনেকে বলে অন্ধকারে দেখা যায় না, এটা একেবারে ভুল কথা। অন্ধকারে যারা ডিউটি করে তাদেরকে জিজ্ঞাসা করবেন অন্ধকারে দেখা যায়? ওরা বলবে দিনের থেকে ভালো দেখা যায়। হ্যাঁ, সত্যি বলছি, যারা অন্ধকারে ডিউটি করে জিজ্ঞাসা করবেন, অন্ধকারেরও একটা আলো আছে। এই যে পা টিপে টিপে যাচ্ছে, যেতে যেতে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সকাল হয় না, মূর্খ কোথাকার। পা টিপে টিপে পা দেবে তো দেবে, কোথায় দেবে? রাজা খাওয়া দাওয়া করেছে, রাজার এঁটো থালটা যে চাকর প্রত্যেক দিন ধোয়, এ আজকের আর ধোয়নি, তাড়াতাড়ি করে রেখে চলে গেছে বাড়িতে, যে ভোরবেলা এসে আমি ধুয়ে দেব। ওই এঁটো থালটা যে রাখা আছে সোনার থাল, আর পা দেবে তো দেবে, ওই থালার কানার উপরে পা তুলে দিয়েছে। যেই পা তুলে দিয়েছে, থালা একেবারে ঢিকবাজি খেয়ে এসে ঝনাত করে নিচে পড়েছে। যেই পড়েছে, আশেপাশে যারা ঘুমাচ্ছিল জেগে উঠেছে, চোর 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 এসেছে, চোর এলো চোর এলো, পড়ে গেল সারা। চোর এলো চোর উলুধ্বনি উলুধ্বনি, চোর এলো চোর এলো, পড়ে গেল সারা। তোরা কোথায়, তোরা কোথায়, তোরা কোথায়, দেখে যা। চোর এলো পড়ে গেল সারা। চোর এলো পড়ে গেল সারা। ওঠ ওঠ জেগে ওঠ, ঘুমাস না তোরা। 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 ওরে ঘুমিয়ে আর থাকিস ওরে নে, ঘুমিয়ে আর থাকিস নে। চোর এলো ঘুমিয়ে আর থাকিস নে। চোর এলো ঘুমিয়ে আর থাকিস নে। এবার রাজ সম্পদ হবে চুরি, ঘুমিয়ে আর থাকিস নে। রাজ সম্পদ হবে চুরি, ঘুমিয়ে থাকিস নে। রাজ সম্পদ হবে চুরি, ঘুমিয়ে থাকিস নে। রাজ সম্পদ হবে চুরি, ঘুমিয়ে থাকিস। রাজ সম্পদ হবে চুরি, ঘুমিয়ে থাকিস। দেখো চোর এলো, চিৎকার কত হলো, চিৎকার কত হলো। আশেপাশে যারা ঘুমাচ্ছিল তারা সবাই আয় ধর, আয় ধর, আয় মার, আয়, আয় মার। এবার যে বেটা ডাকাতি করতে এসেছিল, চাচা আপন প্রাণ, নিজে বাঁচলে তবে কিন্তু বাবার নাম। দেখবেন এটা অনেক সময় হয়, চুরি করতে গেছে, ভিড় চলে এসছে, ধরা পড়বে, ও ভিড়ের ভিতরে ঢুকে চোর করে চেল্লাচ্ছে। কিন্তু ডাকাত এত চতুর, এত চালাক, ডাকাত দেখলে হ্যাঁ ডাকাতি হচ্ছে, কিন্তু আমি যদি এদের ভিতরে ঢুকে যাই তাহলে একটা সিকিউরিটি প্রোটোকল আছে। কেমন? রাজবাড়িতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, একটা সেফটি, একটা সিকিউরিটি প্রোটোকল আছে, আর প্রত্যেকটা সিকিউরিটি প্রত্যেক সিকিউরিটিকে চেনে। এখন যদি আমি ওদের ভিতরে ঢুকে চোর করে চেল্লাই, আমাকে দেখে ওরা চিনে ফেলবে এখানকার মানুষ নয়, ধরা পড়বো, প্রাণে মারা যাব। করলো কি, এরা পিছনে চিৎকার করছে, আর ওই ফাঁকে ওরা একত্রিত হওয়ার আগে এরা এখান থেকে ডাকাত দৌড় দিয়েছে। প্রাণ বাঁচাও, প্রাণ বাঁচাও। এবার মনে মনে হচ্ছে ভাগ সমান হলে ভালো হতো, এভাবে আর ছোটাছুটি করা লাগতো না। অন্তত আমরা মুঠি শক্ত করে বলরাম সরকি নিয়ে মাথা উঁচু করে ডাকাতিটা করতে পারতাম, এভাবে কাপুরুষের মতো পালিয়ে তো যেতে হতো না। চমৎকার বিষয় দেখুন, মানুষের পরিস্থিতি মানুষের চেতনার কাছে টেনে আনে। চৈতন্য কোথায় হয়? একটা ডাব গাছ হয়েছে পুকুর পাড়ে, ভালো করে খেয়াল করবেন।
ওই ডাব গাছে ডাব হয়েছে, ডাব থেকে নারকোল হয়েছে, নারকোল পেকে পড়েছে পুকুরে, যারা পুকুর কাটে গেছে তারা তুলে এনেছে। ওই নারকেল, একটা নারকেল কোনোটা মেয়ের বাড়ি যাচ্ছে, কোনোটা জামাইয়ের বাড়ি যাচ্ছে, কোনোটা নন্দু জামাইয়ের বাড়ি যাচ্ছে, কোনো নারকেল আবার বাড়িতে বসে থেকে থেকে কলা বেরিয়ে যাচ্ছে, কোনোটা আবার পচে যাচ্ছে, কোনোটা আবার ঠাকুরের ভোগে লাগছে। পরিস্থিতি টেনে আনে তার নির্দিষ্ট জায়গার কাছে। এতদিন ডাকাতি করেছে, অহংকার, দম্ভ, ধন, ঐশ্বর্য, মাধুর্য, বীর্য নিয়ে চলেছে। আজকের প্রাণ বাঁচানোর জন্যে পালাচ্ছে, ছুটে পালাচ্ছে। ছুটতে 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 চিন্তা করছে। এতক্ষণ যে মুখে বলছিল মা কালী, ওমা কালী, ওমা কালী বলছিল, তো দেখবেন যারা জয়নিতাই বলে, যারা হরে কৃষ্ণ বলে, সবাইয়ের কথা নয় কিন্তু, বেশিরভাগ একটা বড় অঙ্কের মানুষের কথা বলছি, যারা হরে কৃষ্ণ বলছে, জয়নিতাই বলছে, জয় গৌর বলছে, জয় রাধে বলছে, কিছু একটা মুখ থেকে বলে সম্বোধন করার আগে, জয়নিতাই দাদা ভালো আছেন, হরে কৃষ্ণ দাদা ভালো আছেন, 24 ঘন্টা জপ করছে, হরে কৃষ্ণ জপ করছে। বলুন তো, যদি রাস্তায় ঠোকর খায়, মুখ থেকে কি বলবে? হরে কৃষ্ণ, জয়নিতাই, হরি বল, কি বেরোবে মুখ থেকে? ও বাবা, হরে কৃষ্ণ কিন্তু থাকবে না। হয় ও বাবা বেরোবে, তা নাহলে ও মা বেরোবে। যে এতক্ষণ মা কালীর কাছে বলছিল মা কালী মানত করছি, এই দেবো ওই দেবো, যখন তাড়া করে যে পালাচ্ছে তখন কি বলছে? ও মা গো গিছি গো, ও বাবা গিছি গো, যেন ধরতে পারে না। এর মুখে কিন্তু মা ছাড়া, বাবা ছাড়া আর কিচ্ছু। এবার বুকে হাত দিয়ে বলুন তো, তাহলে সব থেকে বড় ঠাকুর কে? নিতাই, গৌর, কৃষ্ণ, কালী, নাকি আঘাত পাওয়ার পরে যে নামটা মুখের থেকে আগে তোমার বেরোয়? পেটে যখন প্রচণ্ড যন্ত্রণা হয় তখন কি বলো? হরে কৃষ্ণ বলো, নাকি বুক ফেটে বলো বাবা, বাবা গো বড় যন্ত্রণা হচ্ছে গো বাবা, মা গো বড় ব্যথা পাচ্ছি গো মা? বড় দেবতা, বড় ঠাকুর কে? বুঝে নাও ভাই, এমন দিন আর পাবে না। প্রতিদিন দীনকৃষ্ণ ঠাকুর তোমার বাড়িতে এসে বোঝাবে না, বলবে না যে এই জগতে বড় কে, এই জগতে দেবতা কে, এই জগতে ঠাকুর কে। লক্ষ টাকার চাকরি করো, মন্দির করেছো, দীক্ষা নিয়েছো, দিনে 3 টাইম ঘন্টার পর ঘন্টা ঠাকুর ঘরে সময় দাও, কিন্তু তুমি যদি 1 মাস বিছানায় পড়ে থাকো, মন্দির থেকে ওই মূর্তিটা বেরিয়ে কখনো এসে বলবে না যে বাবু 1 মাস তুমি আমার কাছে আসনি কেন? কিন্তু যে বাবাকে তুমি আলাদা করে দিয়েছো সংসার থেকে, যে মাকে তুমি খেতে দাও না, যদি দিন 10-15 তুমি বিছানায় শুয়ে থাকো, আর কারোর থেকে যদি ওই বাবা মা শুনতে পায় তার ছেলের অসুখ, কোনো লজ্জা নেই, কোনো ঘৃণা নেই, সরাসরি তোমার ঘরে তোমার বিছানার কাছে চলে আসবে, আর মাথায় হাত দিয়ে বলবে, আরে বাবা কি হয়েছে তোর? আরে বাবা বাইরে বেরুস না কেন? সব থেকে আগে কে কাঁদবে? আগে কাঁদবে তোমার বাবা, আগে কাঁদবে তোমার মা, ছটপট করবে তারা, প্রার্থনা করবে ভগবানের কাছে, ভগবান আমার ছেলেকে ভালো করে দাও, আমার মেয়েকে ভালো করে দাও, আমার বাচ্চাকে ভালো করে দাও। কারণ ইহ জগতে বাবা মা ছাড়া বড় গুরু আর কেউ নেই। তবুও আমার সমাজে এমন মানুষ আছে যারা বাবা মা থাকার সত্ত্বেও বাবা মাকে তারা যত্ন করে না, খেতে দেয় না। আজকের এই হরিনামের বাসরে বা কীর্তনের মাধ্যমে, শব্দযোগের মাধ্যমে যতদূর এই কীর্তনটা পৌঁছাচ্ছে,
যদি এমন কোনো ছেলে মেয়ে থেকে থাকেন যারা অসহায় বৃদ্ধ বাবা মাকে খেতে দিচ্ছেন না, দোহাই অনুরোধ ভাই, এই ভুলটা করবেন না। আপনার কষ্টে আপনার বাবা মা ছাড়া আপনি পাশে কাউকে পাবেন না, তাদেরকে আপন করে নিন। যেমন বাবা মার কাছে ছেলে মেয়ে ছাড়া আর কেউ নেই, তেমনি ছেলে মেয়ের কাছে বাবা মা ছাড়া কেউ নেই। মুখ থেকে মা কালি বেরুচ্ছে না, বেরুচ্ছে কি, মা গো বাবা গো বাঁচিয়ে দাও, রক্ষা করে দাও। ছুটতে ছুটতে আগে চলেছে কে? আগে চলেছে গোবর্ধন ডাকাত, আর পিছে রাজপ্রাসাদের দরবারিগুলো, সেনা সামন্তগুলো, গার্ডগুলো ছুটেছে, ধর ধর, এইদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। এই দেখছেন কত মানুষ এক জায়গায় হয়েছে। বর্তমানে ধর্মকথা হয় 3 ঘন্টা, কিন্তু আজ ছাড়া 50 বছর পিছনে যান, 60 বছর 70 বছর পিছনে যান, গ্রামে যদি কোনো অনুষ্ঠান হতো, ঘন্টা মাপামাপি ছিল না, যখন ইলেকট্রিসিটি ছিল না, হ্যাচাক লাইট ছিল না, ছিল দেল লাইট, গ্রামে যাত্রা হতো, সন্ধ্যাবেলা শুরু হতো, বেলা উঠে যাচ্ছে, বাঁশ বেলা উঠে যাচ্ছে, তবু যাত্রা শেষ হচ্ছে না। মানে সারা রাত শেষ করে পারা যাচ্ছে না, সারা রাত যাত্রা হতো। কোথাও ভাগবত পাঠ হতো তো 1-2 ঘন্টা হতো না, সারা দিন, সারা রাত। আজকে তাকিয়ে দেখুন, ওই প্রাণ বাঁচানোর জন্যে যে জায়গায় ছুটেছে, যে গ্রামে এসে দাঁড়িয়েছে, সেই গ্রামে রাত্রে ভাগবত পাঠ চলছিল, ভাগবত কথা চলছিল, আর হাজারো মানুষ একসঙ্গে বসে বসে তারা কীর্তন করছিল। যিনি পাঠক তিনি বলছেন, ভাগবত সব থেকে বেশি মান্যতা কারে দেয়? বৈষ্ণব সম্প্রদায়। বেশি মান্যতা কাকে দেয়? মান্যতা দেয় তুলসী দেবীকে, বেশি মান্যতা দেয় তুলসী দেবীকে। এই তুলসীর একটা বন্দনা আছে, পাঠক তিনি পাঠে বসে এই বন্দনা গাচ্ছেন। মায়েরা যারা যারা তুলসী ভক্তি মাতাকে ভালোবাসেন, একটু আমার সঙ্গে করতালি দিয়ে, কেমন? তুলসী মাতাকে যারা ভালোবাসেন একটু করতালি দিয়ে আমার সঙ্গে কীর্তন করবেন।